মানে স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, তো স্বামী 3 মাস পরে স্বামী মারা যাবে। এখন বউ খালি গুন গুন করে কান দেওয়ার বলে, আল্লাহ স্বামীর মৃত্যু আমাকে দাও, আমার হায়াত স্বামীকে দাও। স্বামী যদি মরে যায় তা আমি বেঁচে থাকা লাভ কি? আল্লাহ আমার হায়াত আমার স্বামীকে দাও, আর স্বামীর রোগ আমাকে দাও। স্বামী কান দেওয়ার বলে, বউ রে তুই আসলে একটা ভালো বউ, কিন্তু আমার হায়াত নাই, কি করবো? না না আপনি বলবেন কেন? আমার হায়াত আল্লাহ আপনি দেখ, আর আপনার মৃত্যু আমাকে দেখ। স্বামী বউয়ের গা দেব, যাক তুই আসলে ভালো বউ, মরে গেলেও বুঝলাম তো একটা ভালো বউ তুই আসলে, বুঝলেন? রাত্রেবেলা স্বামী স্ত্রী ঘরে ঘুমাইছে, ওই ঘরের গোয়াল ঘরে একটা আড়িয়া গরু আছিল। দড়ি কোন কি গরু? আড়িয়া গরু বলুন তো। দড়ি ছিঁড়ে বাড়ির মধ্যে খাবার খুঁজতেছে, দেখে যে বারান্দার উপরে পাতিলে, সিলভারের পাতিলে সিটে লাগে। তখন আড়িয়া গরু শিং ছোট, ওই পাতিলের কাছে গিয়ে থেকে সিটে লালি নিচে পড়ে আছে। ওই এখন জিবাদা খাবার চায়, নাগাল পায় না, জোর করে যে খাবার গেছে, কান্দার মধ্যে শিংটা আটকে গেছে। লালি খাওয়া হয়েছে, কিন্তু পাতিল আর মাথা ছাড়ে না। আগে করে হন করে কোন দিকে যায় কিছুই তো দেখবার পায় না, গোটাল চোখ মুখ পাতিল। যে ঘরে স্বামী স্ত্রী ঘুমায় ওই ঘরের মধ্যে আড়িয়ে গরু ঢুকছে। সঙ্গে সঙ্গে বউ চিল্লে বলে, বাবা আজরাইল আমার কাছে আসো না, ওই যে আমার স্বামী ক্যান্সার রোগী, তুমি কি চোখে দেখবার পাও না? স্বামী চেতন ভাই বলে, বউরে কি হয়েছে? বলে আজরাইল ঘরের মধ্যে ঢুকছে, তোমারে দেখাই দিলাম। স্বামী কান্দার বলে, তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ চিল্লায় বলে, মরার কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর দিয়া কেউ মরবার চায় না। আসলে কি আমরা মরবার চাই? চাই না। বিশ্বাস করেন, আপনার মসজিদের সামনে দিয়ে যখন দান বাক্স যায় না, জুমার দিন আপনার মসজিদ দান বাক্স যায়, কিন্তু প্রত্যেকটা বক্তা এবং আল্লাহর কোরআন নবীর হাদিস বলতেছে, যেইটা তুমি আল্লাহকে দিবা ওইটাই তোমার, আর যেইটা তুমি পকেটে রাখবা ওইটা তোমার না। ইমানের কথা, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এটা কোরআনের কথা। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন বা না করেন, শোনা লাগবে না। এখন দান বাক্স আপনার মুখের সামনে আসলো, আপনার পকেটে 500 টাকার একটা লোট আছে, 200 টাকার একটা লোট আছে, 100 টাকার একটা লোট আছে, 50 টাকার একটা লোট আছে, কিন্তু 10 টাকা নাই। কয় টাকা নাই? টাকা আছে না নাই? আছে, কিন্তু 10 টাকা নাই। তখন আপনি কি করবেন? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরে শয়তান বলবে ঠেলা আমার, যখন কি মার ঠেলা আমার। তখন আপনি টাকা পকেটে এমন করে মানলেন যে 4 জন পার হয়ে চলে গেছে। ওরা 4 জন আপনার খুশি, দেখলে তোর হাতত বল আছে রে। আপনি সত্যি করে বলেন তো, আপনি যখন টাকা পকেটের থেকে দান বাক্স ঠেলা মানলেন, তখন আপনি হন আর আমি হন, যেটাই হন, ঠেলা মারার পরে আপনার 2 কাঁধের ফেরেশতার খবর কি? আপনার 2 কাঁধে 2 ফেরেশতা কিন্তু আছে না নাই? তো ওই 2 ফেরেশতা তখন কি করতেছে? দেখতেছে। ওই 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শয়তানের কান্দত আমি থাকবো না। যে শয়তান পকেট ভরে টাকা থুয়ে আপনার মসজিদের বাক্স ঠেলা দেয়, এর কান্দত থেকে আমি দেখবো কি? এর কান্দত থেকে কিছু লেখার আছে? আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যে দান বাক্সকে ঠেলা মারছে আসলে দান বাক্স ঠেলা মারে নাই, আর তকদির থেকে জান্নাত ঠেলা মারছে। এই জন্য বলা হয়েছে as-সাখী হাবিবুল্লাহ, যারা আল্লাহকে দান করে তারাই আল্লাহকে বিশ্বাস করে, আর যারাই দান করে তারাই জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ডাকতে বলে, মুসা রে, মানুষ দুনিয়া থেকে মরতে চায় না, সেই মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। মন না চাইলে সুবহানাল্লাহ। আচ্ছা, মুসা নবী কি ভুল কইতেছে?
মুসা কি জাতা তাতা নবী? আল্লাহর সঙ্গে কত ঝগড়া করছে জানেন? সেই মুসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে আমাকে যা দিছেন, নবীগিরি দিছেন, কালিমুল্লাহ দিছেন, বহু কিছু আমাকে দুনিয়াতে দিছেন, যতই দিয়েছেন তার মধ্যে সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। তা আপনার ইন্নালিল্লাহ বলেন কেন? এখন তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু মানুষ বললে ইন্নালিল্লাহ কেন পড়ে? ইন্নালিল্লাহ মানুষ কোন পড়ে? না, ইন্নালিল্লাহ হলো ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপরে বিপদ। এই যে আমাদের ছেলেগুলো ইন্নালিল্লাহ, আমাদের যে ইয়ং জেনারেশন, এটা কিন্তু সুবহানাল্লাহ নয়, এটা ইন্নালিল্লাহ। কারণ প্রত্যেকের হাতে একটা 4G মোবাইল আছে, ওরা দরজা জানলা বন্ধ করে সবাই যখন ঘুমায় যায় তারপরে শুরু করে দেয়। ওদের মন বলে কেউ দেখতেছে না, সবাই ঘুমায় গেছে, জানলা দরজা বন্ধ। কিন্তু ওর ঈমান যদি থাকতো তাহলে বিশ্বাস করতো কেউ না দেখলো কে দেখতেছে। আরো জোরে বলেন, আল্লাহ দেখতেছে। এই বিশ্বাস যদি বাংলাদেশের যুবকদের থাকতো, একটা যুবকও নষ্ট হইতো না। কারণ বুড়া কালের কোন ইবাদত আল্লাহ কবুল করবে না, আল্লাহ কবুল করবে যৌবনের ইবাদত। এখন যতদিন ঘুষের চাকরি আছিল বুঝলেন, ততদিন তওবা করেনি, কিন্তু যেই চাকরি গেছে তখন বলতেছে, আল্লাহ আল্লাহ আজ থেকে আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ তাই কেড়ে শয়তান, তোর চাকরি আছে, তোর ঘুষ খাওয়ার চাকরি নেই, তুই এখন তওবা করতেছিস। তার মানে যখন বুড়া চড়ে হয়ে গেছে আর চলবার পারে না, তখন আল্লাহ আর চুরি করবো না, আল্লাহ জীবনে বহু চুরি করছি, আল্লাহ আর চুরি করবো না। আল্লাহকে দেহের দিকে তাকায় দেখতো, তুই আর পারবো? যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। কোন মুরব্বী মানুষ, কোন বুড়ি মানুষ, কোন যুবতী যদি বেপর্দা অবস্থায় যায় আর বুড়ি যদি বোরকা পরে, তখন ইন্নালিল্লাহ পড়বেন, ইন্নালিল্লাহ। কারণ বুড়ির দিকে একটা বুড়াও তাকায় না, সেই বুড়ি বোরকা পড়ছে। আর যে যুবতীর দিকে সবাই তাকায় থাকে, সেই যুবতীর বোরকা নাই। জোয়ান যখন যুবকরা যখন বাহিরে ঘুরবে আর মুরব্বীরা যখন নামাজ পড়বে, তখন বুঝবেন ইন্নালিল্লাহ। আর মুরব্বীরা যদি মসজিদে নাও যায়, যুবকরা যদি নামাজ পড়ে, তখন জোরে সরে বলা লাগবে আলহামদুলিল্লাহ। এই যে ভাই আমার চাকরি করতেছে, একে মরা পর্যন্ত চাকরি করে পারবে? সরকারি চাকরি হলে দেখবেন একটা বয়স আসলে সরকারি কয়ে আর চাকরি করা লাগবে না, বসে থাকে বেতন খা, রিটায়ার করবে, বসে থাকে বেতন খা। তো চোখের পাওয়ার খারাপ, কানের পাওয়ার খারাপ হয়ে গেছে, কলম ধরলে হাত থরথর করে কাঁপে, তো চাকরি করা লাগবে কেন? তুই যৌবন বয়স সরকার দিছিস, এখন বুড়া বয়সে বসে থাকে খা। যারা যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, বুড়া বয়সে যদি নামাজ নাও পড়বার পারে, ওই যৌবন বয়সের নামাজের পেনশনের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বোঝানোর জন্য বলতেছে, একটু খেয়াল করেন। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? খুব খেয়াল করবেন। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আচ্ছা, আপনারা সবাই জান্নাতে যাবার চান না? চান নাকি চান না? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দিকে। আল্লাহ দেখো, আল্লাহ আল্লাহ সামিয়ানা নাই, আল্লাহ সরাসরি আসমান থেকে তাকায় দেখো, ফ্যানের তলে নাই, গরমের ভিতরে যারা তোমার কোরআনের ওয়াজ শুনতেছে, জান্নাতে যাওয়ার জন্য হাত তুলেছে, আল্লাহ এই হাতগুলো তুমি জান্নাতের জন্য কবুল করো। জোরে করো আমিন। হাত নামা। আচ্ছা, আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিল, দিছে। এখন যদি আল্লাহ বলে জান্নাতে যাও, আমাকে আল্লাহ বলতে জান্নাতে যাও, তাহলে কিভাবে যাবেন? না 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 না, জান্নাতে যাবার হলো আপনি কোন দিক দিয়ে যাবেন পারে না, এই জিনিসটা বুঝবার পারেন নাই। একবার লাইলাতুল মিরাজে আমাদের নবী বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস তো চেনেন না? যে বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিরা দখল করতে চায়, এ পর্যন্ত 32-33 হাজার ফিলিস্তিনি মুসলমান করা হত্যা করছে, তার মধ্যে 20 হাজারের বেশি শিশু বাচ্চাকে হত্যা করছে। সেই বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করছিলেন। কয় রাকাত?
সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর কোরআনে 2টা মসজিদের নামে একসাথে আছে? নাই। আছে, পড়ছেন আপনারা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীকে সাহাবীরা বলতেছে এই 2 মসজিদের মধ্যে দাম বেশি কার? মানে কাবা ঘর আর বাইতুল মুকাদ্দাস, এই 2টার মধ্যে দাম বেশি কার? হ্যাঁ, বাইতুল মুকাররম লয়, একটা হচ্ছে বাইতুল্লাহ কাবা ঘর, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। এই 2টার মধ্যে দাম বেশি কার? কাবা ঘরের দাম নেই। যেটি আমরা হজ করবো যাইবারে, যেটা তাওয়াফ করি, সেটা হলো কাবা ঘর। আর যেটি এখন পর্যন্ত আমরা যাবার পারিনি, খালি শুনি যে ফিলিস্তিনের মুসলমান, ইসরায়েল ইহুদি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। সবাই সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সম্মান আর দাম, এই 2টার মধ্যে তফাৎ কি? আমাদের বাংলাদেশে প্রাইমারির দাম বেশি, কিন্তু এইরকম মাদ্রাসার সম্মান বেশি। জোরে কার কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না করেন তার একটা প্রমাণ দেখেন। আপনাকে জেনারেল শিক্ষিত এমপি যদি আপনাকে মসজিদে জুমার দিনে আসে, আর ওই গ্রামের একটা গরিবের ছেলে যদি দাওরা পাশ করে ইমাম হয়, আপনারা বলেন তো এমপির কি বেশি? দাম বেশি, কিন্তু ইমামের সম্মান বোঝেন আপনারা? মসজিদের মধ্যে যখন যায় তখন একটা লোক কি কয় যে এমপি সাহেব আপনি সামনে যান। সমস্ত চামচারা, মানে এমপির চামচা, তারা পর্যন্ত কয় লাইনের দাঁড়ান। আর বেতন পায় না, মাস গেলে বেতন চালিয়ে কেশিয়ার গরম হয়, তাকে কয় হুজুর সামনে যান। তাহলে হুজুর কয়, রে তুই যত বড় এমপি হ, আমার পাশে খাড়া হ। আমি নিয়ত করার আগে তুই নিয়ত করতে পারবি না, আমি রুকুতে যাওয়ার আগে তুই যাওয়ার পারবি না, আমি সেজদায় না গেলে তোর খাড়ায় থাকা লাগবে। তোর কথা ঠিক কি না? বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি হওয়ার কারণ হলো, বাইতুল্লাহ আল্লাহর ঘর, সমস্ত নবী রাসূল তাওয়াফ করতে পারে, কিন্তু একসঙ্গে সমস্ত নবী রাসূল বাইতুল্লাহর মধ্যে ঢোকে নাই। আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূল একসঙ্গে ঢুকেছে। জিবরাইল বললেন, হুজুর আপনি যে 2 রাকাত নামাজ পড়ালেন, আপনার পিছনে যারা ইক্তেদা করলো তারা কে? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমি তো জানি না। ফেরেশতা জিবরাইল বললেন, 1,24,000 পয়গম্বর রাসূল আজকে হলেন মুসল্লি, আর আপনি হলেন ইমাম। আজ থেকে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নবী বললেন, ভাই জিবরাইল আমি একটু সব নবীদের দেখবার চাই, সমস্ত নবীদের একসাথে দেখবার চাই। তখন জিবরাইল একটা মেম্বর এনে দিলেন। ওই মেম্বরে নবী দাঁড়ায় দেখতেছেন সমস্ত নবী রাসূলের চেহারা থেকে আলো আসতেছে, আলো চেহারা থেকে আসতেছে, নূর আলো আসতেছে, কিন্তু একটা নবীর চেহারা কোনো আলো নেই। আল্লাহ নবী চমকে গেলেন, সবার চেহারা আলোকিত, ওই নবীটা কি করলো, তার চেহারাতে আলো নাই কেন? আল্লাহ রাসূল ডাকলেন, ভাই এদিকে আসেন তো। নবীরা যখন আসলেন জিজ্ঞাসা করেন, আপনার নাম কি? বলে, আমার নাম ঈসা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, ভাই ঈসা, সমস্ত নবী রাসূলের চেহারা থেকে আলো বের হয়, কিন্তু আপনার চেহারায় আলো না থাকার কারণ কি? ঈসা বলতেছে, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে এসেছে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। আল্লাহ নবী বললেন, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আমার পিছনে ইক্তেদা করলো, কিন্তু আপনি জান্নাত থেকে আসতে পারলেন না। ঈসা বলতেছে, এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই, আমি না মরলে জান্নাতে কেমনে যা? এখান থেকে কি বুঝলেন? জান্নাতে যাইতে গেলে কি করা লাগবে? মরা লাগবে। এই হক কথাটা ধরে কর না কেন? আপনি বলেন বা না বলেন, জাত জাত সাকারাতুল মাউত হক, মৃত্যুরা যে হক, এইটা ইহুদির বাচ্চারাও বিশ্বাস করে, হিন্দুরাও বিশ্বাস করে, বৌদ্ধ খ্রিস্টানরাও বিশ্বাস করে, মরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওদের মরা হলো পচে যাওয়া,
আর হামাকের মারা মিনহা পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু মনোযোগ দেবেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন মৃত্যুকে পছন্দ করে এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি এত সুন্দর জান্নাত বানাইছেন, সেই জান্নাতে যাওয়ার জন্য আমি মরতে চাই। আপনারা জান্নাতে যদি যাবার চান তাহলে মরা লাগবে। মরবেন মরবেন। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলেই জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাই? যাই বলবেন তাই জিতবেন, আর যাই বলবে না ওই ঠকবে। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। আপনি মরে যাওয়ার পর আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল আপনার জারি থাকবে। এই যে মরতে চাই মিছিল করেন, খালি মরে দেখেন ওই তিনতলা। আমি তো আব্দুল মুমিন কাউসারের বাড়িতে কোনদিন যাইনি, বলবেন আজকে যাই আমার আত্মাই খাসা। এত এত সুন্দর বাড়ি ছিল, মরবি কেঙ্গারে। শোনেন, আপনি মরে গেলেও তিনটা আমল আপনার জন্য আল্লাহ জারি করে তুই মরিয়া জারে পুরাবো না, খালি জাতিই থাকবি। তার মধ্যে একটা আমল হলো নেককার সন্তান প্রাইমারি পড়ালে হবে না, মাদ্রাসার ছাত্র বানাতে হবে। কিছুই যদি না পারে, আপনি মরে যাওয়ার পরে আপনার কবরের পাশে যদি বলি আলিফ বা তা সা, আলিফ বা তা সা, ফেরেশতাকে আল্লাহ তো কিছু করার পারি না। এরা কোরআনের মধ্যে আলিফ ছাড়া কোরআন হবে, বা ছাড়া কোরআন হবে, তা ছাড়া কোরআন হবে। এই কোরআন পড়তেছে রে সবর বাপক দে। আর এক বেটা মরে গেলে বলতেছে আগডম বাগডম ঘোড়াডম সাজ। ক্লাস টুয়ে পরে পিঠের উপরে ব্যাগ থেকে খাড়া হয়ে মারতেছে। তারপর জিজ্ঞাসা করলাম ফেরে বেটা পিঠের উপর তুই বইটই থেকে খাড়া হয়ে পেশাব করিস, বসে থাকে কর। বসে না। আমি বললাম কেমনি পেশাব করা লাগে, তোর স্যার শিখাইলি? স্যার যে কথা, প্রাইমারি পেশাব করার যায় দিকে আমার সারই খাড়া হয়ে পেশাব করে। আর সারি খাড়ায় পেশাব করে। এইরকম নাপাক অবস্থায় আপনার ছেলে বড় হলো, হাই স্কুলে গেল, এমন একটা টাইট ফুল প্যান্ট পরলো, সকাল 10টায় গেছে, বিকাল 6টায় আইসে। বাবা জিজ্ঞাসা করছে কে রে বা 7 দিন হাই স্কুলে থাকলি পেশাব করিসনি? করছি আব্বা। কেমনি করছিস একটু দেখা তো। তাহলে এই ফুল প্যান্ট পরে তো বসা পায় না, তো কি হয়ে করছি? খাড়া হয়ে করছি। আপনার বন্ধু খাড়া হয়ে থাকে পেশাব নিংড়িবি, কথা কান না নিংড়িবি। পেশাব থাকতে 2-1 ফোঁটা থাকতে সেন্টার নিল, সেই সেন্টার নিল টপ টপ করে পেশাব দিয়ে আর ন্যাংটা ভেজে গেল। তো ন্যাংটা ভেজে যায়, ওই জিনিসটা কি হচ্ছে একসঙ্গে শুকে গেল। 4 বার যদি পেশাব করে 4 বার 40 ফোঁটা পেশাব দেয়, ওটা নাফাক হয়ে গেল, বিষক্রিয়া হয়ে গেল, ব্যাকটেরিয়া হয়ে গেল। অনুবীক্ষণ যন্ত্রকে দেখেন ওই জায়গা পোকা খাইলে কিলবিল 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 করতেছে। ওই আবার কলেজে গেল, ওই একই অবস্থায়। কিছুদিন পর দেখা গেল পর্দার ভালো নাই, বেলে মাছ হয়ে গেছে। বিয়ে করবার চলি, বিয়ে করবো না, বিয়ে করবো কোথায়, তোর মাল আছে? আর এই মাদ্রাসার বাচ্চা করে পড়া দেখেন, ওরকে কোনোদিনও টাইট ফুলবেন পরে নাই, পেশাব করে পানি লিছে, টপ টপ করে পড়ারও সুযোগ দেয়নি। ওই একটা মাল হচ্ছে। আজকে দেখলাম এক হুজুর 4 বিয়ে করছে, যেরকম 5 বিয়ে করছে। তারপরে বউরা বলতে হুজুর খাবার ছাড়বো না। হিরে মজা পাশে ভাই। ওই হুজুরটা কিন্তু আপনার জন্য জানাজার ইমামতি করবে, আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি নেককার সন্তান আপনার ভাগ্যে না হয়, নেককার সন্তান যেখানে তৈরি করা হয় সেই মাদ্রাসা তৈরি করা লাগবে। সে মাদ্রাসায় টাকা দিবেন, মাদ্রাসায় জায়গা দিবেন, মাদ্রাসার ঘর নির্মাণ করে দিয়ে আপনি কবরে যাবেন। আপনি কবরে গেলে কি হবে? ওই মাদ্রাসা থাকবে যতদিন, ততদিন আপনার কবরে আল্লাহ সওয়াব পৌঁছায়া দিবে। বাজান একটু খেয়াল করবেন।
সদকায়ে জারিয়ার মধ্যে বহু ওয়াজ আছে, আমি সেই ওয়াজটা এখন করতেছি না, সময় হলে আপনাদের সামনে বলবো। আল্লাহ বলে মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ জান্নাত পাওয়ার জন্য মরবা। 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র, এ ভাই এটা খেয়াল করে শুনবে, আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্যে। কার জন্যে? আর আমরা মর্ম কার জন্যে? ও যে 7ই জানুয়ারি নির্বাচন হলো না, ভোট আপনাকে এলাকাতে হয়নি? 7ই জানুয়ারি আমাকে এলাকাতে ধর পাগল শুরু হলো, বুঝলেন? আমার এলাকার এক বিএনপি নেতা ওই মরার আগেই গোরস্থানত যায় একটা কবর করছে। মানে কবে মরবে ওর দিন বলতে ধৈর্য নাই, ওই মরার আগে একটা কবর খুলে নিচে খেয়াল পাড়িছে, খেয়াল পাড়ে তার উপর কম্বল দিয়ে ওই ল্যাব গাও দিয়ে শুয়ে থাকে। 7ই জানুয়ারি কিন্তু শীতকাল, বুঝতেছেন না? কম্বল গাও দিয়ে শুয়ে থাকে কবরের মধ্যে। আপনার বলতো মানুষ জ্যাঁতা অবস্থায় কেউ কবর থাকতে চান, কিন্তু ওই লোকটা জ্যাঁতা অবস্থায় কবরের মধ্যে আসছে। মাঝে মধ্যে বাড়িতে ফোন করে, কে গো খবর কি? বলে খবর তো আমাকে ভালো আছে, আপনার খবর কি? এ পর্যন্ত সন্ধ্যার থেকে এ পর্যন্ত 3 বার পুলিশ আসছে। আমার টেনশন করিস না, আমি এমন জায়গাতে আছি পুলিশের বাপেরও ক্ষমতা নাই ধরবার পরে, পুলিশের বাপেরও ক্ষমতা নাই আমার ধরবার পরে। আসলেই তাই, একটা পুলিশও গোরস্থানত যায় না, সব খালি লোকালয়ের মধ্যে খোঁজে, ওই ডাঁটে ঘুম পারে। মনে করেন, এটা বোঝানোর জন্য বলতেছি, মনে করেন আল্লাহ আজরাইলকে বলছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা, এটা বোঝানোর জন্য বলতেছি। তো এখন আজরাইল পুলিশের পোশাক পরে ওর কাছে যায়, বলেছে কে রে ভাই, বললাম তুই কেমনে খোঁজ পেলি রে, এই জায়গার তো পুলিশ আসার কথা না, তুই কেমনে খোঁজ পেলি? তখন বলছে যে ভাই আমার নাম হলো আজরাইল। যেই বলছে আজরাইল, ছোট বাচ্চার মতন কান দেয়ার বলে ভাই রে, বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে মানুষ পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা ভুলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ হলো যেটা আসল ধরা আজরাইল, সেইটার কথা মানুষের মনে নাই, নকল ধরা পুরুষের ভয়ে গরস্থানের মধ্যে ঘুম পাড়তিছে। এটা কি রহমত না বিপদ বাংলাদেশের জন্য? মাশাআল্লাহ। গত হাটে গোস্ত কিনছে 620 টাকা দিয়ে, গরুর গোস্ত। এই হাটে জামাই যাচ্ছে, সেগুলো বলতেছে 2 কেজি নিয়ে আস। তুই মনে করছে 2 কেজি 1240 টাকা হবে, 1300 টাকা নিয়ে গেছে। 1300 টাকা নিয়ে যায়, 2 কেজি গোস্ত নিয়ে গোস্তলা দিছে। গোস্তলা বলতেছে ভাই আরো 100। কে রে, আমি 60 টাকা ফেরত পাবো, 1240 টাকা হয়, 1300 দিলাম আরো 100, বলে বেড়ে গেছে ভাই, বুঝতেছেন না? এখন আপনারা চিন্তা করেন, ও যদি আরো 100 বার করে দেয়, তাহলে পরের হাটে কি হবে? এই কথা কন না কেন, পরের হাটে কি হবে? ওই আর টাকা দেয়নি, টাকা না দিয়ে ওই কষায় দিয়ে খেয়াল করে আছে, দাও ওই ধারত দাও, খস করে দাও, দাও লিয়াই যে খাটের ওপর গোস্ত কাটে, খাটে মারছে লাগতি, খাটি লাগতে করে ফেলে দে, ওর কান্দের উপর দাও ধরে বলতেছে কত করে কেজি, কত করে কেজি? তখন বলতেছে ভাই আপনি যা নেবেন তাই, আপনার কাছে কোনো দরকার নেই। কি বুঝতেছেন? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার জীবনটা কেবলমাত্র আপনার জন্য উৎস করেছি। বাংলার মুসলমান আল্লাহর জন্য যদি জীবন দেয়, বাতিলের কোনো পাওয়ার নাই, তাদেরকে কষ্ট দেয়। করে কোন কথা ঠিক না? আজকে শুধু এই নানা রকম কষ্ট পাওয়ার পিছনে একটাই কারণ হলো আমরা বাঁচতে চাই। আপনি যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন না। এই মরণটা হবে আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। কেউ যদি জীবন দেয়, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই যে জল্লাদ, আজকে দেখলাম ফেসবুকে জল্লাদ শাহজাহান নাকি এক পৈতৃক বিয়ে করছে। কাক বিয়ে করছে?
পতিতে, মানে কোন মেয়ের সাথে বিয়ে বসবে? ওই এতগুলো মানুষ ফাঁসি দিয়েছে, হত্যা করছে, এর নামই হচ্ছে জল্লাদ শাহজাহান। তো জল্লাদ শাহজাহান যখন জেলখানা থেকে বের হলো, তখন কিছু কিছু সাংবাদিক ওর কাছে গিয়ে বললো, ভাই আপনি তো এ পর্যন্ত অনেকেরই ফাঁসি কার্যকর করছেন, মানে দড়ি ফাঁসি দিয়ে ইয়ে করছেন, তো এই ফাঁসি দেওয়ার দুই একটার কথা কি আপনি বলতে পারবেন, যে ফাঁসি দেওয়ার সময় আপনার খুব কষ্ট লাগছে বা আনন্দ লাগছে এরকম? তখন বলতে, ভাই এরশাদ শিকদারের ফাঁসি দেওয়ার সময় আমার খুবই আনন্দ লাগছে। কি শিকদার? এরশাদ শিকদার। আর একজনের ফাঁসি দেওয়ার সময় আমি খুবই কান্না করছি। তো বলে, কার জন্য কাঁদছে? বলে, যেটার জন্য কান্দিছি তার নাম ধরলে আমার আবার জেলে ঢুকাবি, মানে যার জন্য আমি কান্দিছি তার নাম যদি আমি বলি তাহলে আমি আবার জেলে জড়াই। তো তখন ওই সাংবাদিকরা তো বুঝতে, সাংবাদিক মানে কি, কামড়া ধরছে যে ভাই বলেন, ইশারা ইঙ্গিতে বলেন। তখন বলতেছে, ভাই একজন লোকের ফাঁসি হবে। আমরা গেলাম 3 জন, যাই দেখি সে লোকটা নামাজের মধ্যে আছে। রাত 12টা 1 মিনিটে ফাঁসি হবে, কিন্তু লোকটা নামাজের মধ্যে আছে। আমরা ঘড়ি দেখে দেখলাম এখন 8 ঘন্টা। লোকটা নামাজ শেষ করার পরে বলতেছে, কি খবর? বলে, আপনার তো ফাঁসির সময় হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। তখন বলে, হ্যাঁ আমি একটু 1 গ্লাস শরবত রাখছি, তো এই শরবতটা খাই। তো শরবত খাওয়ার পরে বলতেছে, কে রে, দেখো তো আমার মাথার চুল টুল ঠিক আছে কিনা। জল্লাদ শাহজাহান ভাই এখনই আর ফাঁসি হবি, আমার চুলও দেখতেছে, তা আয়না বার করে চুল হেসে বলতেছে, দেখো তোমার কাপড় চুল ঠিক আছে কিনা, পিছন ঠিক আছে। তখন একজন রাগ করে, ভাই আপনার ফাঁসি হবে, ভাই রে আপনি এইরকম করতেছেন, আপনার ফাঁসি হবে। তো তার মুচকি হাসিতে বলে, তুমি কি মনে করো? জল্লাদ শাহজাহানকে বলতেন, তুমি কি মনে করো? জল্লাদ শাহজাহান মূর্খ মানুষ বলতেছে, আপনার মৃত্যু হবে, ফাঁসি হওয়া মানে আপনার মৃত্যু হবে। আল্লাহর বান্দা মুচকি মুচকি হাসিয়ার বলে, তোমার কাছে মৃত্যু আর আমাকে শাহাদতের পিয়ালা পান করার জন্য আল্লাহ ডাকতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা জীবন দেবে, আল্লাহর জন্য যারা জীবন দেবে, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আল্লাহ বলে, মুসা রে, আমার জন্য তোমার জীবনকে যদি অক্ষ করে দাও তাহলে তোমার মৃত্যু হবে না, তুমি অমর হয়ে যাবে। এখানে আমরা যত মানুষ আছি আমরা তো মরবই নাকি নয়? তা আমাদের মৃত্যুটা যেন আল্লাহর জন্য হয়। রাজি আছেন? তাহলে আমি যেই বলবো কার জন্য মরবো, আপনারা সকলে বলবেন আল্লাহর জন্য। আমরা মরবো কার জন্য? আরো জোরে। সত্যি আল্লাহর জন্য যদি মরি, মুসা আলাইহিস সালামের 3 নম্বর কারণটা মজার কারণ। এই মজার কারণ বলার আগে আমি একটা গান গাই, দেখেন আগে গানটা শোনেন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। গানটা কি শুনতেছেন? মনে হচ্ছে এই যুবকেরা শুনতেছে? এখন এই যেগুলা গান বাড়াইলে গান করে, এই কয়েকদিন একটা গান বাড়াছে, এই এলাকার যুবকেরা পাশে কিনা, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন। একটা গান বাড়াইনি, হারামের একটা গান বাড়াচ্ছে। এখন যুবকেরা একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও মন। গান কাক কয় শোনেন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। 2007 সালে আমি গুরুদাসপুরে ওয়াজ করে যখন যাচ্ছিলাম, গুরুদাসপুরে ওয়াজ করে যাচ্ছিলাম, আপনার বগুড়া এবং নন্দীগ্রামের মাঝখানে একটা বীরগ্রাম স্ট্যান্ড আছে। ওই স্ট্যান্ডে আমার গাড়িটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করার পরে ঘটনাস্থলে আমার সেক্রেটারি মারা গেল। আমার সেক্রেটারি ঘটনাস্থলে কি হলো? মারা গেল। আমি মরছিলাম না, আমি আহত অবস্থায় হাসপাতালে চলে আসলাম। ওই সময় একটা রব উঠছিল আপনাদের গোটাল এলাকায়, বদবেশিত মারা গেছে। এটা হলো 2007 সালে। হ্যাঁ, তা আমি চিন্তা করলাম যে এই সেক্রেটারির নাম ওরা যদি আমি মরতাম, তখন কিন্তু আমি মানে খুব একটা ভাইরাল বক্তা ছিলাম না, মোটামুটি 2-1 জন চিন্তা হয় কেউ। তো ওই যদি আমি মরতাম তার শেষ। কাউসারি মরে গেছে,
শেষ। কাউসারি মরে গেছে, শেষ। কাউসারি কি আছে? ওই যায় দেখেন হয়তো দোতলাক বাড়ি আছে। আমি চিন্তা করলাম 7 সালে আমার ছেলেটারই মরলো, আমিও যদি মরে যেতাম শেষ হয়ে যেতাম, বলে কি করা যায়। তখন ওই 2007 সাল থেকে ওয়াজ করে যত টাকা পাই ওই টাকা আমি 10 ভাগ খাই আর 90 ভাগ জমা রাখি। খাই কত? 10 ভাগ আর 90 ভাগ জমা রেখে 2014 সালে বর্তমান জায়গা হয়েছে 235 শতক। আমার মাদ্রাসায় মসজিদের জায়গা হলো 235 শতক। 235 শতক বুঝেছেন? 235 শতক এরিয়ার মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। এই যে 7 সাল থেকে 14 সালে আমি সমস্ত টাকা জমায়া 2014 সালে 1,12,00,000 টাকা দিয়ে, 1 কোটি, সেই সময় 1,12,00,000 টাকা দিয়ে আমি সাময়িকভাবে মসজিদ আর মাদ্রাসা নির্মাণ করছি। এখন নতুন করে মাদ্রাসা করে সেখানে আবার দোতলা করতেছি। আমার যে মহিলা মাদ্রাসা সেটা এখন 3 তালা। ধরে ঘর কয়তলা? এইগুলোর মধ্যে পৃথিবীর কারো 1 টাকা দানও নাই, সদগাও নেই। সম্পূর্ণ টাকা আমি ওয়াশ করে কামাই করে আল্লাহর পথে খরচ করি। একটাই কারণ, আমি মরে যাওয়ার পরে ফুরে যাব না। মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে ততদিন বজুশীদের নাম থাকবে। ধরে কথা কন না গান, কথা কন। এই জন্যই তো গানটা গাচ্ছি। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাইরে ছিলে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান, এই যে আব্দুল মুমিন কাউসারি যে মাদ্রাসা করছে, এই করাতে কি আপনারা রাগ করছেন? আপনারা বেজার হচ্ছেন? তা আমাকে যে গল্প শোনালো যে মাদ্রাসা করছে ঠিকই, মাদ্রাসার যে টিন গুলো দিছে, যে টিন দিয়ে কাঠ জমি কে দিছে? সে বাড়িওয়ালা কি আছে? বক্কর ভাই, শামসুল ভাই আসেন। একটাও নাই, কি নাই? আছে বক্কর ভাই আসেন, শামসুল ভাই আসেন। কোনটা বক্কর ভাই? আবু বক্কর ভাই। আপনি জানেন আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে 1 নম্বর সাহাবীর নাম কি? এই ভাই, এখন এটা কি উঠতেছে? ওটা ভাই আসেন, আসেন। না না, যাদের জায়গার উপরে নবীর ঘর মাদ্রাসা হচ্ছে, আপনার বলেন তো তারা ভাগ্যবান না দুর্ভাগ্যবান? তাহলে সেই নবীর ঘর, হ্যাঁ, আপনি কিছু দিবে চাচ্ছেন? না না, কিছু জায়গার মালিক আপনারা 4 ভাই মিলে দিচ্ছেন। ইসমাইল হোসেন কয় ভাই? 4 ভাইকে দেখা লাগবে। আপনারা দেখেন আল্লাহ নবীর কোরআনের মাদ্রাসার জন্য তারা জায়গা দিছে, তারা জায়গা দিছে। আমি তাদেরকে অনুরোধ করবো, বাবা মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক, আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। এই মাদ্রাসার ঘর নির্মাণের জন্য টিন কয়টা লাগবে? আপনাকে 4 ভাগ দেওয়া লাগবে। কি করছেন? কিছুই না। আপনার নিজের বাড়ির জন্য, গোসলখানার জন্য, পায়খানার জন্য আপনার অনেক টাকা খরচ করছেন। আর এই নবীর ঘর কর্ডে টিন লাগবে, আপনারা দেন। আমি পৃথিবীর কারো কাছে মাদ্রাসা দেখাচ্ছি, আব্দুল মুমিন কাউসারের মাদ্রাসা দেখাচ্ছি, কারো কাছ থেকে লেখা আছে দান মুক্ত প্রতিষ্ঠা। আপনার 4 ভাই দিয়ে পারবেন, দেন। ওই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে। আপনার বাপ মা কবরের কাছে তারা বলবে সন্তান আমার আসল কাম করছে রে। তারা কবরের থেকে দোয়া করবে, রুহানি দোয়া আল্লাহ কবুল করুক। বলেন 21 বান্ডি টিন আপনার 4 ভাই দিবে। কি আছে? ওনাদের জায়গা, আপনাকে গাছ আপনারাই দিয়েছে, সবই আপনারা দিয়েছেন। টিনের জায়গায় এটা হাত চাললে হবে, তাহলে কি হবে? কোন আল্লাহ আসতে কোন এই জায়গা তো আপনাদেরই সবই থাকবে। আরেক ভাই কোটি আল্লাহ আপনার বাপ মাকে যেন জান্নাত দেয়, জোরে করে আমিন। এমন সন্তান হওয়া ভাগ্যের ব্যাপার। যারা মাদ্রাসার জায়গা দিছে, মাদ্রাসার কাঠ দিছে, মানে যে টিন লাগানোর কাঠ পর্যন্ত দিয়ে দিছে, টিন তাদের কাছে আপত্তি করছি, তারা দিয়ে দেয়। পরপর যত কাজ এই গ্রামের লোকেরা করবে। আপনার ঘরে আসল জায়গাটা দিয়ে দেন, ইনশাআল্লাহ। আল্লাহ নবীর ঘর, আল্লাহ তোমার নবীর ঘর, যেখানে কোরআন তেলাওয়াত হবে। বলেন বাবা,
আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ করেন। যতদূর না একবারে সবগুলো সহযোগিতা করে। আর গুলো দিব কারা? আর গুলো ইট লাগবে না, সব লাগবে না। আপনারা রাজি হন না কেন? চার ভাই মিলে দিবেন, সমস্যা কি? যতদূর না এখানে নাম মানে দেওয়া লাগবে, টিনগুলো আপনাকে দেওয়া লাগবে। মানুষের যারা করতেছে 1 লাখ 2 লাখ করে দিতেছে, জানা হলো চাচাও থাকবে। 4 ভাই মিলে আপনারা এখনো লাগবে, ইট লাগবে, ফ্যান লাগবে। যদ্দূরের একটা বলো, যদ্দূর বলতে আর গুলো দিবি কারা? আরো যে লাগবে না, আরো 2 লাখ টাকা। একজনও যাবেন না। এই সময় যদি কেউ যাওয়ার চেষ্টা করে প্যারালাইসিস হবে, জানেন? হ্যাঁ, আল্লাহর কোরআনের নবীর মাদ্রাসা কি মনে করতেছে? একটা মানুষ ভালো ঘুমাইছে রে, আমার এলাকার ভালো মানুষ হয়েছে, সকাল উঠার পা পাতা পারতেছে না, পরে দেয় প্যারালাইসিস। 10,000 আপনি বলে 1 লাখ আর আপনি কত দেবেন? তো তাহলে এটা 10,000 দিল, আপনার 2 কম দিলেন কি জন্য? 1 লাখ 20,000 আর গুলো দিবি কারা? আর গুলো দিবি কারা? এখনো 3 লাখ টাকা লাগবে যে ঘর পয়সা খাওয়া লাগবে না। আপনারাই ঘর দেবেন কে? আপনারা যদি এগুলা পান তাহলে প্রতিষ্ঠান করবি কাজ নিয়ে। সম্পূর্ণ ট্রেনের টাকা দেওয়া লাগবে আপনাদের। সম্পূর্ণ ট্রেন কয় হাজার? 1 লাখ 21,000। 1 লাখ 21,000 দেয় দেখুন না, মানে টাকার প্রতিষ্ঠান আরো যে লাগতে 3 লাখ টাকা লাগতেছে আরো। না, এই যে ভাই বোনেরা সবাই একটু সহযোগিতা করবেন না? সবাই করবেন, হ্যাঁ সবাই করবেন। এইরকম মাদ্রাসা মসজিদ সরকার না করে আপনাকে জন্য দিয়ে দিয়েছে, সবাই জান্নাত পাওয়ার আশা। সবাই দান করবে, জান্নাতের একটা অংশ আল্লাহ তাদের দিয়ে দিবে। নবীর ঘর মাদ্রাসা, বুঝতেছেন না? কোরআন যেখানে তেলাওয়াত হবে। হ্যাঁ, আপনাকে জামাই নাই? আছে, জামাইগুলো লিস্ট আছে। আমাদের 3 ভাই 30,000 করে দেন। লেখেন 3 ভাইয়ের 30,000। কয় ভাই? 4 ভাই। 4 ভাই ওনা একটা পয়সা নাই তো উনি দিবেন। 4 ভাই উনি একটু গরিব মানুষ, কম। ওকিল জামাই দিছে কোথায়? সে আসেনি। ওকিল জামাই আইছেন? ওকিল জামাই, জুয়েল জামাই, জুয়েল, বিপ্লব নাতিন জামাই, শহীদুল জামাই, মাসুদ জামাই, আশরাফুল জামাই, সবুজ জামাই। এই ধর্ম করতে না থাকলে ধর্ম করতে হয়। এই মাসুদ বাবা দেখুন কোন জায়গা? হাত তুলুন তো দেখি। এই মাসুদ, টাকাই বলো ওঠেনি। কয় টাকা উঠছে? কয় টাকা আছে? কি লগত নেবেন না বাকি? না নগদ যদি কারো কাছে না থাকে। আশরাফুল জামাই, সবুজ জামাই, ইমরান জামাই, শহীদুল ভাগ্নে, আলম ভাগ্নে, আরিফুল ভাই, বড় জামাই কাদের মুন্সি, বড় জামাই। যেগুলোর নাম বললাম অবশ্যই আপনারা শুনছেন। আপনি দিয়েছেন তো? কোন একটা? কোন আপনি দিয়ে শুরু? 2 জনই চাকরি করে, বউ জামাই। কবরস্থান নানাবাড়ি মসজিদের সভাপতি। তারপরে আপনি এই যে এখানে ইনশাল্লাহ আসছি, আমার ইচ্ছা আছে যে আমি করবো এবং সর্বোত্তক সহযোগিতা করবে। এই জন্য দেখভাল করার দায়িত্বটা আমার। এসে দেখলাম 2 জন চেষ্টা করবো, দেখবেন তো পরে ঘর চালাবো কি দেয়। একটা করে দেন, দোয়া হোক। সভাপতি সাহেবের জন্য দোয়া হবে, উনি প্রাণ খুলে দান। এই জিনিসটা কি শোনেন, দান এটা জোর করে নেওয়া যায় না, জোর করে হয় চাঁদাবাজি। আর দান হচ্ছে অন্তরস্থল থেকে। তারপরে আরো 10,000 লেখা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব নগদে 2,000, বাকি 10,000। জোরে বলেন মারহাবা। আস্তে আস্তে হবে, একবার হয় না।
মানে দুইজনই থাকি আর ফ্যান লেখেন হুজুর, ফ্যান লেখেন, যে একটা ফ্যান লেখেন। লেন, দুটা ফ্যান লেখেন, পাঁচটায়। না, আমার মা খুব অসুস্থ। জি। মা, আমি যখন আসি তখন আমার বাবা বলতেছে আমার বাড়ির যে তোকে বাবা আমি কি দেবো, তাহলে তোমার নামে কি লিখে দিয়ে আসবো? তাহলে আমার নামে একটা ফ্যান দিয়ে আসবো। তাহলে মার জন্য 2টা ফ্যান লেখে। দুটা ফ্যান, মাশাআল্লাহ। আর সাপ দেন না, আর সাপ দেন না, 1 লক্ষ কত সাপ দেবেন? মাদ্রাসায় 2000 টাকা নগদ, 10,000 টাকা বাকি, 2টা ফ্যান। ধরে বলেন মারহাবা। আপনাদের মধ্যে একজন খাড়া হয়ে বলেন হুজুর একটা ফ্যান দেবো। ফ্যান এই গরমের মধ্যে মাদ্রাসায় একটা ফ্যান দিবেন, বাচ্চাদের উপর বাতাস হবে। আপনার আপনজন কবরে গেছে, আল্লাহ তাদের জান্নাতের বাতাস খুলে দিবেন। দেন, নিয়ত করেন, নিয়ত করেন। 2000 ইট লাগবে, মাজা করতে 2000 ইট লাগবে। আপনি কি দিবেন? কি নাম? হ্যাঁ, রফিকুল ইসলাম। আল্লাহ নবীর ঘরে একটা ফ্যান। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবীর মাজার জন্য ইট দিবেন। এমন কোন আল্লাহর বান্দা আছে যে ইটটা বিছানার উপরে বাচ্চারা কোরআন পড়বে, কায়দা পড়বে, দোয়া করবে? এই নবীর ঘরের মাজার ঘরটা হলো আল্লাহ নবীর। মাদ্রাসা কার ঘর? আল্লাহ না, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। ওই নবীর ঘরে মাজার জন্য ইট দিবেন। একজন আল্লাহর বান্দা বলেন হুজুর ইট দেব, বলেন। আরে মনের মধ্যে শয়তান কি বলবে? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ভাইজান, এক পলকের ভরসা নাই। একটু নিয়ত করে বলেন, আপনাদের মধ্যে এমন কোন দানবীর নাই, জামাই নাই যে 1000 ইট দিবেন? 1000 ইট জামাই আমার ধনী মানুষ, এই বাড়িরই জামাই। শহীদুল ভাই, শহীদুল কোথায়? শহীদুল বাবা হাত তোলো না কেন? জামাই, জামাই বাড়ি। এটা জামাই, এটা হাত তোলেন। কোনটা সেটা? মাদ্রাসার ঘর হয়ে গেল। আপনাদের মধ্যে গামছা দাদা করছেন, গামছা দাদা করছেন শহীদুল ইসলাম। এই আল্লাহর নবীর মাদ্রাসায়, শোনেন, আল্লাহর নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন। যে কটা ছাত্রী হবে তাদের হাতে একটা করে কোরআন শরীফ। ধরেন 50টা ছাত্রী, 50টা কোরআন শরীফ আপনাকে দান করা লাগবে। এক কোরআন মাত্র 500 টাকা। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। কোরআনের টাকা এখানে ভেঙে করব। কোন আল্লাহর পাগল পারেন একটা কোরআন শরীফ বাবদ? এই যে বাজান, এই যে এটা বিশাল স্লিপ দিয়ে গেছে রে। শহীদুল ইসলাম 500 টাকা, বাকি দান 1000। আক্তার হোসেন 500, বাকি 1000। মাসুদ রানা 500, বাকি 1000। আশরাফুল ইসলাম নগদী 1000। ইমরান খান 2000। সবুজ বাকি 1500। লগদে 5000, বাকি 4500 তাদের পক্ষ থেকে দান করা হয়েছে। আল্লাহ তাদের সকলের দানকে কবুল করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আশরাফুল ইসলাম এই বাড়ির এই শরীকের আসেন না কেন? আপনারা আসেন না কেন? আপনার জায়গার উপর মাদ্রাসা হচ্ছে, বাপ দাদারা চলে গেছে কবরে, বাপ মা কেউ জীবিত না, আছে মারা গেছে। আপনার দিতে কার্পণ্য করেন কেন? পরের জায়গা পরের জমি, বাপের জায়গা বাপের জমি, ঘর বানায় আমি রই, বাপ মা এখন মইরা গেছে, আমি তাদের কেউ নই। তাই নাকি? বাপের জায়গাত বসত করে আছেন, আর বাপের নামে মাদ্রাসা হচ্ছে, আর সেই মাদ্রাসায় দান করতে গেলে 50টা কোরআন শরীফ চাইছে আপনাদের কাছে। এক কোরআন মাত্র 500 টাকা দাম। সবচাইতে বড় দান নবীর মাদ্রাসা একটা কোরআন। বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ দান করে পারবেন না? তাহলে 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দান করে দিবে। দেন আল্লাহ কোন পাগল আগে পারেন? আল্লাহ নবীর এতিম মাদ্রাসার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। এই টাকাটা ভিন্ন রাখা হবে, এই জায়গায় রাখা হবে। আসেন, কোন আল্লাহর পাগল পারবেন? বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া।
লিল্লাহি তাকবীর। সর্বপ্রথম আল্লাহর একজন পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। একটা কোরআন দানের সওয়াব তার বাবার আমল নামায় দান করে দেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, মায়েদের আমল কিন্তু বেশি না, মাত্র 4টা আমল করা লাগবে। তার মধ্যে একটা হলো পর্দা। সবসময় পর্দার ভিতরে থাকবেন মা। পর্দার আমলটাই হলো মেয়েদের সবচেয়ে দামি আমল। জি আলহামদুলিল্লাহ। 50টা কোরআন শরীফের দাম কত? বড় ভাইটার নাম কি? না 50টা কোরআন শরীফের টাকা কত? না না না, আমরা বাজার থেকে 50টা কিনে নেব না তো। 50টা কোরআন শরীফের দাম 25,000। আমি বলছি একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা। আপনারা কোরআন শরীফ কিনে এনে দিবেন সেই কোরআন নেব তাই। এখন ওনাকে বলেন 50টা কোরআন শরীফ 25,000 দিবে কেন সেটা বলেন। কি নাম ওনার? লিল্লাহি তাকবীর। জহুরুল ইসলাম 50 কোরআন শরীফ বাবদ 25,000 টাকা করে বলেন মারহাবা। সবাই একটা হাত করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ 50টা কোরআন শরীফ চাইছিলাম, তোমার এক বান্দা পাগল টাকায় 50টা কোরআনের দাম 25,000 টাকা করবে দান। আল্লাহ দান কবুল করে নিয়ে তার আপনজন যারা কবরে গেছে এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মমতা খাতুন লেখা লাগবে, লেখা। মমতা খাতুন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা। আপনি কিন্তু কোরআন শরীফ লিখবেন না, কোরআন শরীফ বাবদ 1000, বুঝছেন? মেয়েদের মধ্যে একজন যান, আপনাদের মধ্যে আর কেউ আছেন একটা কোরআন শরীফ দিবেন? বাইরে সবচাইতে বড় দান। আজকে কিছু মনে করতেছেন না, হুজ্জাতুল্লাহ কোরআন শরীফ হবে আপনাদের জান্নাতের দলিল। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য একটা কোরআন দিবেন নবীর এতিম মাদ্রাসায়। একাই একজন 50টা কোরআন দিল, ওইটা কোরআনের টাকা মাদ্রাসার উন্নয়ন খরচ হবে। আর এই যে নগদ টাকা দিচ্ছেন 2জন বান্দা 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? 3টা কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। কথা কয় না, না মরলে জান্নাতে যাবে। আজ থেকে আপনাদের মরাটা কোনো গুরুত্বই হচ্ছে না, মরলেই জান্নাত ধরে। বাইসে থেকে কি লাভ রে? মরে গেলেই কোথায়? কথা কয় না, মরে গেলে কবর না রে, মরে গেলে কবর আপনার খাঁচা থাকবে, খাঁচা। মনতেই রইলি খাঁচার আসে, খাঁচা দে তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়। আপনাকে রে দেহ নামক খাঁচাটা কবরে যাবে, আর কাঁচার পাখি 2 জায়গা। কয় জায়গা? আপনার এখন জায়গা। এই যে ওয়াজের সময় বললাম, যারা আজকে জান্নাতের বাগানে বসেছে তাদের পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে যাবে। হয়তো বলতে এতই সোজা, আর আল্লাহ যদি দেয় আমাদের আপত্তি আছে? আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ 3জন বান্দাকে নিয়ে, দেখেন আল্লাহ দয়াটা দেখেন, 3জন বান্দাকে হাসরের মিজানের কাছে নিয়ে যাবে। এক বান্দার নেকি আর পাপ ওজন করে দেখবে, পাপ আর নেকি সমান। আল্লাহ কয় কে রে, তোর একটা নেকি বেশি হলে তুই জান্নাতে যাওয়ার পারতি, তোর দূরে যে সমান হয়ে গেল। এখন তো বান্দা বলবে আল্লাহ আমার করার কিছু নাই, আপনি যা করবেন তাই। আল্লাহ বলে তোর জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে তুই থাকবা। ওই বান্দাকে আল্লাহ জান্নাত জাহান্নামের মধ্যে দিয়ে আর একটা বান্দাকে মিজানের কাছে নিয়ে যাবে। ওজন করে দেখা যাবে নেকির পাল্লায় মাত্র নেকি একটা, পাপের পাল্লা দিয়া পল্লা ভারী, নেকি কয়টা, আর এক পাল্লা গোটা লিখে পাপ। আল্লাহ বলে কেরে বান্দা তোর খবর কি? বলে আমার আগের নেকি পাপ সমান। তারই খবর হলো জান্নাত জাহান্নামের মাঝখানে, আর আমার খবর তো জাহান্নাম। আমার খবর তো জাহান্নাম। আমি এখন কি করব? আল্লাহ বলতেছে বান্দা তাহলে তুই জাহান্নামে যা, জাহান্নামে যা। এমন সময় আর এক বান্দাকে নিয়ে আসা হবে, দেখা যাবে তার নেকির পাল্লায় একটাও নেকি নাই, পাপের পাল্লায় পাপ দিয়া ভরা। আল্লাহ কয় তোর খবর কি? বলে আমি ডাহা জাহান্নামী। একটু খেয়াল করেন। এবার আল্লাহ তাআলা
ওই যে দ্বিতীয় বান্দা নেকি একটা, আর প্রথম বান্দারে একটা নেকি হলেই জান্নাত। ওই বান্দারা বলবে আল্লাহ আপনি তো আমাকে জাহান্নাম দিবেন, ঠিক আছে, কিন্তু আমার যে ভাইটা একটা নেকি বেশি হলে জান্নাতে যাবে সেই ভাইটাকে আপনি একটু দাগ দেন। আল্লাহ বলে কেন? বলে আমার নেকিটা আমি তাকে দান করে দিবার চাই। সুবহানাল্লাহ। কারণ আমি তো জাহান্নামে যাবই, খামাখায় একটা নেকি নিয়ে আমার কি হবে, ওইটা আমি দান করে দিলাম। আল্লাহ বলো রে আরাফের বান্দাই, তোর ভাই তোকে একটা নেকি দিয়া তোকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, যা তোর আমল নামায় নেকি দিয়া দিলাম, তুই এখন জান্নাতে যা। বলার সাথে সাথে লোকটা জান্নাতে দৌড় মারবে। হাসরবাসীরা বলবে কত বড় স্বার্থপর, যে ভাই তাকে একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল, সে ভাইটার দিকে একটা বারও তাকালো না। আসলে তাকায়নি, এক দৌড়ে জান্নাতের ভিতরে গিয়া কিছুক্ষণ পর জান্নাত থেকে বের হয়েছে। আল্লাহ বলে কেরে বান্দা জান্নাতে ঢুকলি, জান্নাত থেকে বের হলি কেন? ওই বান্দা বলে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকে দেখলাম তোমার জান্নাতের গায়ে লেখা আছে জান্নাতের যা চাবে তুমি তাই দিবা। আল্লাহ বলে তুই কি চাস? বলে যে ভাই আমাকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, আমি সেই ভাইটা নিয়ে জান্নাতে যাবার চাই। আল্লাহকে যা, ওর এক নেকি দিয়ে তুই জান্নাতি, তোর ওসিলাই ও জান্নাতি। তার বান্দারা বলবে আল্লাহ বলে একটাও না, সবই তোমার দয়া, সবই তোমার কি। এই জন্য আল্লাহ বলেছেন আমার রহমত থেকে নিরাশ হয়েও না, নিরাশ হয়েও না বান্দা। তুমি আজকে ফ্যানের তলে ঘুমাতে পারতা, তুমি সেই ফ্যান তুমি একটা করে আজকের এই জান্নাতের বাগানে এসে কোরআনের ওয়াজ শুনেছো, এই ওসিলায় আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পারে, যখন পারে কি পারে না? পারে কোন সময়। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমার ওসিলা অন্বেষণ করো। মনে করো না আমার নেকি দিয়া, রোজা দিয়া, দান দিয়া, সদকা দিয়া আমি জান্নাতের যাবো, এত সোজা না। আমি আল্লাহ একটু দয়া করলেই তুমি জান্নাতের যাবা। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, আব্দুল্লাহ ইবনে ওয়াহাব একজন কবি ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। তখনকার দিনে কিন্তু শীষ পেনা ছিল না, বুঝলেন? এই কালির দোয়াতে কলম চুবড়াইয়া সেই কালি দিয়া তারা এক কবিতা লিখতে। তো কবিতা কি? আল্লাহর প্রশংসা লিখতেছে, আল্লাহর প্রশংসা লিখতেছে। এই কেবল কলম চুবড়াইয়া কালি দিয়ে লিখবে। ইতিমধ্যে একটা মাছি এসে কলমের ওপর পড়ছে কালি খাওয়ার জন্য। ধরেন কি খাওয়ার জন্য? আব্দুল্লাহ ওয়াহাব চিন্তা করতেছে যে একটা মাছি যখন কলমের আঘাত পড়েছে, আমার মনে হয় মাছিটার কলিজায় তৃষ্ণা আছে। যতক্ষণ মাছি কলমের আগায় থাকবে আমি ততক্ষণ কলম নড়াবো না। সামান্য একটা মাছির উপর দয়া করে কলমকে ধরে আছে। মাছি কালি চুষা খায় যেই গেছে, তখন উনি আবার কলম চুবড়ায় লিখতে হবে। এমন সময় ওই মাছি আবার মাছি পড়ছে। আব্দুল্লাহ চিন্তা করে যে প্রথমবার কালি খাওয়াতে হয়তো তৃষ্ণা যায়নি, এজন্য আবার আছে, খাক কতক্ষণ খাবে খাক। মাছি কালি খাই দিয়ে উড়ে গেছে, তখন আবার কলম চুবড়ায় লিখতে গেছে, আবার মাছি। কয়বার হলো? আপনি কোন রাগ হবি না? কিন্তু আমি আল্লাহর প্রশংসা লিখতেছি আর তুই শালাকে শয়তানি করিস, যে লিখবার চাই তখন তুই কলমের আঘাত পড়িস না। আব্দুল্লাহ ওর হয়তো এখন পর্যন্ত তৃষ্ণা যায় নাই। যতক্ষণ পর্যন্ত মাছি কলমের আগায় ততক্ষণ কলম নড়ায়নি। মাছি তৃষ্ণা নিবারণ করে আল্লাহকে বলে আল্লাহ আশরাফুল মখলুকাত হয়ে সামান্য একটা মাছি পড়লাম কলমের আগায় তিনবার, এরপরও যে বান্দা লড়াইলো না ওই বান্দাকে তুমি উচ্চ মাকাম দান করে দাও। একটা মাছির ওসিলায় আল্লাহ তাকে ওলিদের সম্রাট বানায় দিলেন। তো আল্লাহ তাকে ওসিলা খুঁজবে রে ভাই। আজকে গরমের মধ্যে আপনারা জান্নাতের বাগানে বসে ওয়াজ শুনতেছেন, একটা ওসিলা। হ্যাঁ, আপনাদের কাছে একটু রুমাল যাক, গামছা যাক, যাই যা পারেন, একবার দিচ্ছেন আর একবার দেন। ব্যাংকে মানুষ একবার টাকা থই না, জানেন? একবার টাকা থই, টাকা বেশি করার জন্য আর একবার থই কি থই না। আর আপনার আজকে যেগুলো দান করতেছেন এগুলো হলো জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট খুলে রাখবে। যতবার দান করবেন ততই আপনার ফিগার বাড়তে থাকবে। তাই বলবো ভিতরে গামছা নিয়ে রুমাল যাও, যাই যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। জি আমার পরামানিক সাহেব, আমার কই মজুরি পরামানিক ভাই কোনটা সেটা কোন বাবা মুরব্বী কোন কিছু দেয় বেশি তো পারবেন না, ভালো যা পারেন সে কোন না গে। মাশাআল্লাহ, তো অল্প কিছু ভাই, তো অনেক কিছু। মাশাআল্লাহ, 500 টাকা নগদ, 500 টাকা বাকি দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবচেয়ে বড় কথা কি জানেন? শত্রুতা না করে মিলেমিশে মাদ্রাসা সবাই চালাবেন।
এটা মাদ্রাসার উদ্বোধনী মাহফিল। মাদ্রাসা জানান দেওয়া হলো যে এলাকাতে একটা মাদ্রাসা আছে, এই জানান হলো। কিন্তু আজকের টাকা দিয়ে যে মাদ্রাসা হবে তা না, আপনারা সকলে মিলেমিশে থাকবেন। কোরআনের সঙ্গে মাদ্রাসার সঙ্গে এর শত্রুতা আছে? আর একটা মাদ্রাসা নাকি ফাঁসি করে উঠছে, তো এটা যদি ছেলে মাদ্রাসা হয়, এটা মহিলা মাদ্রাসা করবে। কারণ ছেলের পাশাপাশি মেয়েদের কোরআন শিক্ষা দরকার আছে না নাই? আমি শুনলাম এখানে বয়স্ক মেয়েদেরকেও শিক্ষা দেওয়া হবে, সে ব্যবস্থাও করা হবে। এখনকার মেয়েরা কোরআন শরীফ পড়তেছে না, রবীন্দ্রসঙ্গীত করছে, বোঝা যাচ্ছে না তো কি পড়তেছে তা ঠিক নেই। আলহামদুলিল্লাহ আলামিন কি পড়তেছে? মেয়ে মানুষের পড়া। আমার মায়ের পড়া আমি দেখছি, পরে মাকে আবার একটা ভালো মেয়ে কোরআন পড়নে তাকে নিয়ে এসে মাকে কোরআন শিখেছি। মা আমাকে বলছে, বাবা মরার আগে যাক শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারলাম। আপনি ভুল কোরআন শরীফ সারা জীবন পড়েন, কোনো সব নেই, কিন্তু শুদ্ধ করে যদি সামান্য দুটো আয়াত পড়েন, এতে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য এখানে মহিলা যারা বড় বড় মহিলা, তাদের জন্য এখানে শিক্ষার ব্যবস্থা করা হবে। এই মাদ্রাসা এখানে টিকে থাক, আপনারা চান না ভাই? মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, আর চিরস্থায়ী আখিরাত পাওয়া যাবে। আপনারা বলেন তো, এই দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কথা কয় না, ক্ষণস্থায়ী। মৃত্যুর পরে যে আমরা দুনিয়া পাবো সেটা কি? তা আপনাদের কাছে কোনটা ভালো, ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? তাহলে ক্ষণস্থায়ী ছেড়ে চিরস্থায়ী দিকে আমরা যাচ্ছি, এখানে আফসোস কি আছে? ইন্নালিল্লাহ বলবো আমরা কখন? যখন দেখবেন আমাদের বাংলাদেশের মানুষগুলো কঠিন বিপদের মধ্যে আছে। এই যে বর্তমানে কি একটা বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আসমান থেকে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি আল্লাহ দিবে কি দিবে না? বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ দিবে। জমিনকে আল্লাহ বিছানা করেছে, আসমানকে করে ছাদ, রহমতের বাড়ি বর্ষণ করবেন আল্লাহ। আমরা চাইতে পারতেছি না। সিংড়ার মধ্যে ওয়াজ করতে গেলাম, কয় হুজুর এখন বৃষ্টির দোয়া করবেন না হুজুর, এখন আমরা ধান কাটতেছি, এই সময় বৃষ্টি হলে আমাদের বিশাল ক্ষতি হবে। তো এখন দেখেন তো আল্লাহ করছে বেকায়দা, একদল বৃষ্টি চাচ্ছে আর একদল বলে বৃষ্টির দরকার নেই। এখন যারা ইরিগেশন ধান পাকছে না, আপনাকে ধান পাকতেছে না, এই সময় বৃষ্টি হয়। বৃষ্টি তো বৈশাখ মাসের বৃষ্টি তো খালি বৃষ্টি হয় না, বৈশাখের বৃষ্টির সাথে একটা কিছু হবেই, যেরকম ঠিক কিনা? আম টাম যা ধরছে একটু ভাঙ্গা ভাঙ্গা সব শেষ করে দিয়ে দেবে। তা আমরা বলবো আল্লাহ, যে বৃষ্টিতে বান্দার ক্ষতি হয় না, লাভ হবে, রহমতের বৃষ্টি দাও, তাপমাত্রা কমায় দাও, ধরে কান আমিন। সবাই আল্লাহর কাছে দোয়া করি, সবাই ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়াকিল আর হলো জানানো অনেক বাঁচতে এবারে জানে আলম 5,000, ওয়াকিল 10,000 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, অনেক রাত হয়ে গেছে, তোমার বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করো। আল্লাহ তোমার এতিম ঘর, নবীর ঘর, মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের মাহফিল আল্লাহ মিলে মিশে অত্র এলাকায় মাদ্রাসাকে তুমি প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ আজকে মাদ্রাসার নামে নগদে বাগিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসা যারা জায়গা দিয়েছে, মাদ্রাসার ঘর নির্মাণে কার্ড দিয়েছে, টিন দিবে, আল্লাহ এই মাদ্রাসাকে যারা সহযোগিতা করেছে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে সকলের দান কঠিন মুসিবতের সময় জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আমার মা বোনদেরকে কবুল করো, আবিদা সালিহা পদ্মানসি কবুল করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আমার বাবাজি আব্দুল মুমিন কাউসারিকে আল্লাহ তুমি কবুল করো।
নানা ধরনের টেনশন নিয়ে মাহফিল করতেছে আল্লাহ, তুমি তার সব টেনশন দূর করে রহমত বরকতের দরজা খুলে দাও। অত্র এলাকার সমস্ত মানুষকে এ মাদ্রাসার মাহিল বানায়া দাও, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায়া দাও, মাদ্রাসার বিরুদ্ধচারণ যারা করে তাদেরকে মাদ্রাসার বন্ধু বানায়া দাও। আল্লাহ আল্লাহ মিলে মিশে না করলে মাদ্রাসার উন্নয়ন হবে না। যারা কোরআনকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, আমি বলবো সকলের শত্রুতা ভুলে গিয়ে এ মাদ্রাসার মহব্বতে নিজের জীবনকে ফিদা করে দাও। আল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ। আসমানের বেলা আসমানে, জমিনের বেলা জমিনে, তাপমাত্রা কমায় রহমতের বাড়ি ধারা দান করো আল্লাহ। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, আবাদগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো। এ আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানকে তুমি হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাত